প্রিয় ভাইরা, আজকে পবিত্র ঘর মসজিদ, মাসাজিদ আল্লাহ, এটা কার ঘর? ওলামা হযরত আছেন। আল্লাহর সাথে এই ঘরে এজাফতে বিল্লাহ বলা হয় আরবিতে। আল্লাহ বলেছেন আমার ঘর আমার বান্দা, কিন্তু কোন মুশরিক বান্দা আমার ঘরের দায়িত্ব পালন করতে পারবে না। কথাকার মাকান আলিল মুশরিকিনা, মুশরিকদের জন্য নয়, আমার ঘরে রক্ষক হওয়া। কেননা এই ঘরে যারা ঢুকবে পবিত্র অবস্থায় ঢুকবে, এখানে যারা সেজদা করবে ওযু অবস্থায় সেজদা করবে। যারা নিজেরাই কুফরি সাক্ষ্য দেয় তারা যেন আমার ঘরের রক্ষক না হয়। প্রিয় ভাইরা, মুশরিক শব্দটা কি ফাইল? এসি ফাইল। তার মানে যারা শিরকি করে। আমরা শিরক বলতে আজকে বুঝেই প্রতিমা বানিয়ে ওই জায়গায় পূজা করার নাম মুশরিক, শিরক। আসলে ওইটা তো শিরকই। আল্লাহর সাথে অন্য কাউকে অংশ স্থাপন করার নাম কি? শিরক। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত কত? এই 30 পারার ভিতরে এই সমস্ত আয়াতগুলো কার? এই আয়াতগুলো যেই জায়গায় যেভাবে দাবি করে সেই জায়গায় সেইভাবে সেই আয়াত কাজে না লাগে অন্য কিছু তৈরি করে চলার নাম হলো শিরক। কথা পরিষ্কার? এরা কি কোরআনের ভাষায় মুশরিক। তাহলে আল্লাহ বলেছেন মুশরিক যেন আমার ঘরের দায়িত্ব পালন। কে বলেছে? নবী রাসূল, আলেম ওলামা? আল্লাহ বলেছেন। তাহলে আমরা আজকে মসজিদের উন্নয়ন কল্পে এই জালসা। আর একটা কথা হলো আল্লাহর কোরআনের তাফসীর মানে কি? বিশ্লেষণ করা, ব্যাখ্যা করা। আল্লাহর কোরআনটা উপদেশ দিয়ে পরিপূর্ণ। তাফসীরকাররা বলেছেন এমন কোন বিষয় নাই যেই বিষয় এই কোরআনে ঢুকানো নাই। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি এই কোরআনের বিষয়গুলোকে ব্যবসা ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, পরিবারে, ব্যক্তি, সমাজ, রাষ্ট্রে এই বিধান আছে না নাই? আল্লাহ বলেছেন যে এমন কোনো বিষয় নাই যেটা আমি ঢুকাইনি। তাহলে আছে। কেউ যদি এই বিধানগুলোকে গোপন করে নতুন কিছু তৈরি করে তারা কি? তাহলে আমরা যদি মুশরিকও করি, মসজিদেও ঢুকি, এই ইবাদত কি হবে? আল্লাহ তাআলা আজকের তাফসীর মাহফিল থেকে আমাদের পুরা মুসলিম হয়ে শিরক প্রথা, শিরক বিধান, শিরক নিয়ম, শিরক নীতি পরিবর্তন করে পবিত্র অবস্থায় দাওয়াত তৌফিক দান করুন। আজকের এই মসজিদ আল্লাহর ঘর, এখানে উন্নয়নের জন্য এদেশের হাজার হাজার কোটি টাকা বাইরে জমা আছে কিনা? আছে কিনা? আমরা বলি দেশটা গরিব। দেশ গরিব নয়, আমরা দেশকে শোষণ করেছি। এদেশের হাজার হাজার কোটি টাকা, কৃষকদের টাকা, গরিবদের টাকা বাইরে লুটপাট করে জমা করেছি। আজকে মসজিদের ইমাম বেতন নাই, মাদ্রাসার শিক্ষকেরা পথে ঘাটে মানবীয়তার জীবন যাপন করছে। আল্লাহ তাআলা আগামী দিনে আমাদেরকে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসনের মাধ্যমে এদেশের সমস্ত পরিবর্তন ঘটা জাতির মুখে হাসি ফোটানোর তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।